তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা আজ মোটে ভালো নেই। এখন দেখো বাজে সকাল হচ্ছে 4:30 আমরা উঠি, 5:45 বাজে আর কি। তো আজকে ছেলের শরীরটা খুবই খারাপ। গতকালকে এত খাবার খেয়েছে, সেই খাবার খেয়ে আমার ছেলে গ্যাস হয়ে যায়, কিন্তু সেটা ও বুঝতে পারেনি, আমরা বুঝতে পারিনি। তো 4:30 যখন বাজে খুব কন্ডিশন খারাপ। তো যাই হোক, সীতা কিউর ব্লগসে তোমাদের স্বাগত জানিয়ে আজ হচ্ছে শুক্রবার, ভোটের দিন, ব্লগটা শুরু করছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি ব্লগটা ভালো লাগবে। আর প্লিজ তোমরা আমার ব্লগগুলো শেয়ার করে দিও। তো এই দেখো সকালে আজকে আমার প্রচুর ধোয়া কাচা। তো ফ্রেন্ড, তোমাদের সঙ্গে আমি আজকে কোনো রান্নাবাড়ি শেয়ার করতে পারবো না। বিশ্বাস করবে না, আমার ঘরের বিছানা যত জিনিস আছে আমার সব ধুতে হবে আজকে। এমন পরিস্থিতি। ওই যে বললাম, ছেলের প্রচণ্ড গ্যাস হয়ে যায়, কালকে অতিরিক্ত খাবার খায়, জেদ করে খায়, কিছু বললেও রাগ হয়ে যায়, কেচাল ঝগড়া, এগুলো অশান্তি। ও কিছু বুঝবেও না, ও যেটা খাওয়া সেটা খাবি। তো সব বমি করে ভাসিয়ে দেয়। তখন বাদে ভোর 4:30। তো আজকে ছিল ভোটের দিন। তো ওর বাবা যাবে হচ্ছে ভোট কেন্দ্রে, ভোর 5টা যেতে হবে, তাই 4:30টায় অ্যালার্ম দেওয়া ছিল। ওর বাবা উঠেই নি, শুয়েই ছিল। তো সেই মুহূর্তেই ছেলে আমার বিছানায় একদম বমি করে, বিশ্বাস করবো না, আমার গা, ওর বাবার গা, নিজের গা, পাশবালির লেপ, কম্বল টম্বল থেকে শুরু করে সব একদম লেটায় ফেলে। আর তারপর মেঝেতে বমি। এত প্রচণ্ড গ্যাস হয়েছে, সেটা ছেলে আমার এত বড় হয়েছে, কিন্তু এরকম গ্যাস আমি কোনোদিন দেখিনি। এই হারে বমি। তারপর থেকে তো সারাদিন আমার ছেলের পাতলা পায়খানা। তো ওকে নিয়ে সারাদিন আজকে আমরা খুব ব্যস্ত ছিলাম। আমি সময় মতো ভোটটাও দিতে পারিনি। তারপর বাধ্য হয়ে ভোট কেন্দ্র থেকে বাবা চলে আসলো। কথা ছিল যে ডাক্তার আসবে, স্যালাইন চালাবে। তো আর একটু ওষুধ খাওয়ার পর ওকে স্যালাইন দিতে হয়নি। ঠাকুর বললো ও এখন সুস্থ, কি শরীরটা খুব দুর্বল, কিন্তু ভালোই আছে আর কি। 5টার পর থেকে আর পটিটা করেনি। তো এই দেখো আমার আজকে আমার শরীর ক্লান্ত, বিশ্বাস করবো না, সত্যি আমি আজকে এত ধোয়া কাচা করলাম। তো এখন দেখো বাজে 5:15। ওরা হয়তো চলে গেল। ওইদিকে দেখো ঘর কিন্তু অন্ধকার, লাইট দেওয়া। সোনা মা এদিকে ঘুমোচ্ছে, আর আমি ওকে খুঁটির মধ্যে বেঁধে রাখলাম, রেখে আমি আমার মতো কাজ করে যাচ্ছি। তো ভাবলাম যে আজকে ওয়েদারটা তো খুব খারাপ, যেহেতু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, তাহলে আমাকে সব আজকে ধুতে হবে। তো আমি সব ধুয়ে মেলে দিলাম, আর তোষক থেকে শুরু করে সব রোদে দেবো আজকে। তো বমি তো গ্যাস হওয়া বমি, এত গন্ধ, বলতে বলতেই আমার থুতু আসছে। তো আমার তো আজকে সকাল থেকেই মাথা গরম। এমনিতেই আমার এইগুলো বমি, পটে হটে আমি দেখতে পাই না। সোনামাকে নিয়ে এইগুলো করতে হয়, তার মধ্যে এই ছেলেটা এরকম অশান্তি করে। তো এই দেখো স্নান করে ঘরে আসছি। তো আমি তো বমি টমি ধুয়ে ঘরে আসবো না, তাই একবারে স্নান করে শ্যাম্পু করে ঘরে আসছি। এসে এখন তোষক সব উঠাবো, আবার নতুন করে যা ঘরে তোলা আছে সেগুলো আবার চেঞ্জ করে পেতে দেবো, কারণ ছেলেও ঘুম আসবে, সোনামাও ঘুম আসবে। তো এইগুলো করতে করতে ওইদিকে একটু প্রেশারে ভাত ছেড়ে দিয়ে দিলাম। আজকে সেদ্ধ ভাতই খাবো, কিচ্ছু করার নেই, আমার রান্না করার কোনো এনার্জি নেই। আর তোমাদের ভাই তো ভোট কেন্দ্রে চলে গেল, তো ওখানেই হয়তো খাবে, বাড়ি এসে একবার সকালে সেদ্ধ ভাত খাবে, তারপর ওখানেই খাবে, বলছে আসবে না। তো না আসলেও মাঝখানে আসতে হয়েছিল ওকে ছেলের জন্য। তো চলো এগুলো ঠিক করে নিই, গুছিয়ে তারপর সোনামার বিছানাটা রেডি করে রাখবো, তারপর ছেলেকে নিচে শুয়ে দেবো, কারণ বারে বারে পটি হচ্ছে। তো ছেলেও সকাল থেকে কিছু খায়নি। তো এখন তো বাজে হলো 8:30। কালকেও তো রাত্রে অনেক কিছু খেয়েছে না, বমি বলছে, মা পেটে ব্যথা করছে। আমি বললাম যে একটু যারা গালা ভাত করে একটু তোর বোনও খাক, তুইও খা। তো আমি 2 ভাই বোনকে চেষ্টা করলাম যে বোনটা একটু খেলো, কিন্তু ভাই খেলো না। তো দেখো ঘরের সমস্ত কিছু উলট পালট করে আজকে শরীর এত ক্লান্ত। এখন বাজে রাত্রি 12:30। তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি, আমার গলার সুরও বের হচ্ছে না। তার মধ্যে সারাদিন বমি আর এগুলো হাগু দেখে দেখে আমার খাওয়া আজকে হয়নি। প্রচণ্ড আমি একটু খিতখিতানি, আমার ঘৃণাও লাগে, কিন্তু কী করবো বলো, মা তো ওরা আমার সন্তান, কিন্তু ওদেরকে তো আমি ফেলতে পারি না। তো ওই সব কিছু পালিশ কভার থেকে শুরু করে, ভাগ্য ভালো এই কম্বলটা আমার ছিঁচে ছিল, তাই এই কম্বলটা লাটাবাটা হয়নি। তো এই দেখো তোষক বাইরে রেখে দিলাম, রোদ্রে দিয়ে দিলাম। তারপর সোনামাকে
আর ওই ছেলেকে একসাথে খাইয়ে দিচ্ছি। তো সোনামা তো জানোই তোমরা গালা ভাত খায়, কিন্তু তবুও দাদার সঙ্গে খাবে বলছে, তাই ওকে দিচ্ছি হলুদ ভাত। আজকে সেদ্ধ ভাত করলাম, করে হলুদে ভাত দিচ্ছি। ছেলে বলছে আর খাবে না। তো ওই ছেলের যে 3 টাইম ওষুধ খাওয়া থাকে, তো বললাম তুই ওষুধটা খেয়ে নে। তো এই ওষুধ খাওয়ার পরে মানে এই হলুদ ভাতটা খাওয়ার পর থেকে ওর আরও পটি বেশি হয়ে যায় অনেকবার। আজকে 12 থেকে 13 বারও পটি করে। তো ওর শরীর আজকে খুব ক্লান্ত, মানে বিকাল থেকে ঘুমোচ্ছিল। তো ওই জায়গায় ওর বাবা চলে আসলো, মানে ওদেরকে খাওয়াচ্ছিলাম, তখন বাবা চলে আসলো। আর এই দেখো আমার বাইরের লোকটা, আজকে এইরকম পরিস্থিতি। বললাম না সব আমি ধুয়ে দিছি, মানে আমার মানে বমির গন্ধে এত অসহ্য লাগতেছিল, কিচ্ছু ভালো লাগতেছিল না। তো ভাবতেছিলাম যে না আজকে মনে হয় আমি সত্যি তো সারাদিন খেতে পারিনি। তো রান্নাটাও আজকে আমার হয়নি, ওই টুকটাক সেদ্ধ ভাত, একটু ডাল ভাত খাইনি, সেদ্ধ ভাত, একটু মুড়ি, চা, মুড়ি এগুলোই খেয়েছিলাম। তো আজকের ব্লগটা সত্যি একটা ছোট্ট মিনি ব্লগ হয়ে গেল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দিও, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে। ভালো থেকো, সুস্থ।